Konnichiwa. Hope you're all doing great. Today I'm going to explain the third episode of Bungo Stray Dog Season 1. So let's begin. এই এপিসোডটা স্টার্টিংয়ে তানিজাকি আতসুশির কাছে ক্ষমা চাইতে থাকে আগের এই বিহেভিয়ারটার জন্য, কারণ ও যে অ্যাক্টিংটা করেছিল তাতে আতসুশি অনেকটাই ভয় পেয়েছিল ঠিক তার জন্য। এরপরে ওরা নিজেদের মধ্যে আরও ভালোভাবে পরিচয় করে নেয় যে ওর নাম তানিজাকি এবং ও এখানে পার্ট টাইম জব করে বলতে ও এখানে অ্যাসিস্ট্যান্ট কাইন্ড অফ, এবং ওর যে বোন আছে ওরাও অ্যাসিস্ট্যান্ট। তারপরে ওর বোন আর ওর সম্পর্কটা একটু তো অন্যরকম ছিল, তো ওইটা দেখে আতসুশি ভাবে সত্যি এরা ভাই বোন হতেই পারে না, কিন্তু আসলেই ওরা ভাই বোনই ছিল, কিন্তু একটু অন্যরকম। তারপরে ওখানে কুনিকিরা চলে আসে। তো কুনিকিরা বলে আমরা সবাই এই মেম্বার্স যারা রয়েছি তারা এই এজেন্সিটার একটা ভালো রেপুটেশনকে বাড়াচ্ছি এবং তোমাকেও সেই কাজটাই করতে হবে। তারপর কুনিকিরা ডাজাইয়ের দিকে তাকায় কনফার্ম করার জন্য। তো ডাজাইকে দেখে যে ও যে ওনারটা ছিল হোটেলের তার হাত ধরে তাকে ফ্লার্ট করছে। এবার সেটা দেখে কুনিকিরা তো প্রচণ্ড রেগে যায়। কুনিকিরা আবার ডাজাইয়ের সাথে মারামারি করতে লাগে। তারপর আতসুশির মনে একটা কোয়েশ্চেন আসে যে এজেন্সির মেম্বাররা এর আগে কী করতো। তখন কুনিকিরাকেও জিজ্ঞেস করে। তখন ডাজাই বলে যে এই গেমটা আমরা মাঝে মাঝেই খেলি, তুমি গেস করো যে আমরা কি করতাম। তখন আতসুশি প্রথমে তানিজাকি আর নিয়মির দিকে তাকিয়ে বলল যে ওরা মেবি হাই স্কুল স্টুডেন্ট। দিয়ে ডাজাই বলল এটা তুমি কি করে বুঝলে। দিয়ে তখন আতসুশি বলল যে ওরা তো ইউনিফর্ম পরে আছে এবং তোমরা বলেছিলে যে ওরা পার্ট টাইম জব করে এখানে, তাই আমি ভাবলাম মেবি ওরা হাই স্কুল স্টুডেন্ট। এবার বললো হ্যাঁ আমরা হাই স্কুল স্টুডেন্ট। তারপরে এলো কুনিকিরার পাওয়া। দিয়ে কুনিকিরা বললো আমি আগে কী করতাম সে শুনেই তোমাদের যায় আসে না। দিয়ে আতসুশি অনেক ভেবে বললো মেবি গভর্নমেন্ট জব করতো। তখন ডাজাই বললো হ্যাঁ কাইন্ডা ঠিক, কারণ কুনিকিরা ছিল একটা ম্যাথ টিচার। দিয়ে আতসুশি এটা ভেবে দেখলো হ্যাঁ কুনিকিরার ক্যারেক্টারিস্টিক্সটা ম্যাথ টিচারের জন্য একদম পারফেক্ট। তারপর এলো ডাজাইয়ের প্রফেশন গেস করার পায়ে, কিন্তু আতসুশি ডাজাইকে দেখে কিছুই বুঝতে পারলো না। ঠিক তখনই কুনিকিরা বললো ছাড়ো, আমরা কেউই জানি না ডাজাই আগে কী করতো, এটা খুবই কমপ্লিকেটেড এবং এটার জন্য একটা রিওয়ার্ডও ঠিক করা হয়েছে 70,000 ইয়েন। সো এটা শোনার পরে তো আতসুশি আবার খুব বেশি উৎসাহিত হয়ে গেল এবং গেস করতে লাগলো যে কী করতো ডাজাই আগে, ডক্টর, কার্পেন্টার, ইঞ্জিনিয়ার, আরও কত কি বললো। অ্যাট দি এন্ড গিয়ে বললো মেবি কোনো মডেল। সেটা শুনে ডাজাই বললো এটা শুনে আমি সত্যি খুব ফ্ল্যাটার হয়েছি, বাট আমি অ্যাক্টর নয়। দিয়ে তা কুনিকিরা বললো যে মেবি তুমি কিছুই করতে না, এমনি এদিক ওদিক ঘুরে বেড়াতে। তখন ডাজাই বললো না আমি তো কিছু একটা করতাম এবং এই সমস্ত টপিকে আমি মিথ্যে কথা বলবো না তোমাদেরকে। দিয়ে তারপরেই তানিজাকির সেল ফোনের মধ্যে একটা কল আসে এবং তানিজাকি সবাইকে বলে যে একটা ক্লায়েন্ট ওদের জন্য এজেন্সিতে ওয়েট করছে এবং যেহেতু আতসুশি ওদের ডাজাইয়ের যে প্রফেশন ওটা গেস করতে পারলো না, তার জন্য ডাজাই বললো সবার বিল রেস্টুরেন্টে তোমাকেই পে করতে হবে। তারপর ওখান থেকে ওরা লিভ করে দেন। এজেন্সিতে পৌঁছানোর পর ওরা দেখলো একটা মেয়ে ওদের জন্য ওয়েট করছে ওখানে। দিয়ে তারপর মেয়েটাকে দেখার পরে তো ডাজাই আবার ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে দিল। দিয়ে কুনিকিরা ডাজাইকে ধরে ওখান থেকে নিয়ে চলে গেল একটা ঘরের মধ্যে, দিয়ে ওরা মারামারি করতে লাগলো। ঠিক সেই সময় তানিজাকি, আতসুশি এবং নিয়মি শুনতে লাগলো ক্লায়েন্টের কথা। সেই ক্লায়েন্টটা বলল যে একটা টিম রয়েছে যারা এই সিটির মধ্যে গন্ডগোল পাকাচ্ছে এবং মিলিটারি পুলিশ ওদেরকে ধরতে পারছে না, তাই ওই ক্লায়েন্টটা চায় যে ডিটেকটিভ এজেন্সির মেম্বাররা যেন ওকে খুঁজে বার করতে সাহায্য করে। সেটা শুনে কুনিকিরা বলল এরা নিশ্চয়ই কোনো স্মাগলার্স হবে, তারা এরকমভাবে শহরের মধ্যে লুকিয়ে রেখে গন্ডগোল পাকায়। এবং আতসুশিকে বললো যে তুমি তানিজাকির সাথে যাও। তারপর এটা শুনে নিয়মি বললো তানিজাকি গেলে আমিও যাচ্ছি। দিয়ে তারপর আতসুশি তো প্রচণ্ড ভয় পেয়ে গেল যে স্মাগলাররা যদি কিছু ক্ষতি করে দেয়, এবং আতসুশি তো নিজের পাওয়ারটা কন্ট্রোল করতে পারে না। ও কুনিকিরা বলে যে স্মাগলার্সরা বেশিরভাগ টাইম হার্মলেস হয়, ওরা অত তাড়াতাড়ি অ্যাটাক করতে আসে না। তারপরে কুনিকিরা যখন ওরা রিলিজ করছিল ওই এজেন্সি থেকে ইনভেস্টিগেট করার জন্য, তখন কুনিকিরা একজনের ছবি দেখিয়ে আতসুশিকে বলে যে যদি তুমি একে দেখতে পাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। ওটা ছিল একটা মাফিয়ার ছবি। এবং তারপরে আতসুশি জিজ্ঞেস করে ওর নাম কি। তখন
আর নিকিরা বললো ওর নাম অক্টাগাওয়া। এবং সেটা শুনে আতসুশি বলে যে একে ভয় পাওয়ার কী আছে। তখন নিকিরা বলে যে ও যে এজেন্সিটা থেকে বিলং করে ওদের সবার কাছেই সুপার ন্যাচারাল এবিলিটিস আছে আমাদের মতো, কিন্তু ওদের এবিলিটিটা একটু অন্যরকম। আমরা যেমন লোককে বাঁচাতে পারি এবিলিটি দিয়ে, ওরা লোককে স্লটার করতে পারে, মানে মেরে ফেলতে পারে। তাই ওরা খুবই খতরনাক হয় এবং ভয়ঙ্কর হয়, এবং কুনিকিরা নিজেও চায় না ওদের মুখোমুখি হওয়ার জন্য। এবং তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে অক্টাগাওয়া। সিনটা সুইচ হয়ে যায় এবং চলে যায় অক্টাগাওয়ার দিকে। অক্টাগাওয়া হাতে একটা ব্রিফকেস নিয়ে পুলিশ স্টেশনে যায়, এবং পুলিশরা ওকে দেখে চিনতে পেরে যায় যে ও একটা ওয়ান্টেড ক্রিমিনাল। ওই দুটো পুলিশ অফিসারকে মেরে দেয় এবং ব্রিফকেসটা রেখে দিয়ে চলে আসে। এবার সেই সময় একটা মহিলা নিশ্চয়ই কোনো দরকারে পুলিশ স্টেশনে এসেছিল এবং দেখে যে দুটো পুলিশ অফিসার খুন হয়ে পড়ে আছে এবং চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। এবং এটা দেখার পর এই ব্রিফকেসটা ফেটে যায়, কারণ ওই ব্রিফকেসটার মধ্যে বম রাখা ছিল। এরপরে সিনটা আবার ডাজাইয়ের কাছে সুইচ করে, এবং সেখানে ডাজাইকে দেখা যায় কানের মধ্যে হেডফোন লাগিয়ে ওর গান শুনতে, এবং ডাজাই নিজের মধ্যে গুনগুন করে ওই গানটা গাইতেও থাকে। সেটা থেকে কুনিকিরা বলে তোমার কি সত্যি কোনো কাজ নেই? তখন ডাজাই বলল আমি নিউজের জন্য অপেক্ষা করছি, যখন আমার কাজ আসবে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। এরপরে ওই মেয়েটা একজনকে কল করে, এবং ওই কলটা ছিল অক্টাগাওয়াকে। সেটা শুনে তানিজাকি আতসুশি সবাই খুব ভয় পেয়েছে এবং পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু সেই সময়তেই ওই যে ক্লায়েন্টটা ছিল সে সঙ্গে সঙ্গে একটা বন্দুক বার করে এবং বন্দুক বার করে গুলি চালিয়ে দেয়। এবং তানিজাকিকে বাঁচানোর জন্য নেওমি ওই সামনে চলে আসে ওদের, এবং নেওমির গায়ে সবকটা গুলি লেগে যায় এবং নেওমি পড়ে যায় মাটিতে। সেটা থেকে তানিজাকি প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং ও বলে যে আমি তোমাকে মারবো। দিয়ে তারপর ওর নিজের এবিলিটিটা দেখায়। ওর এবিলিটিটার নাম হলো লাইট স্নো, যেটা ওকে হেল্প করে একটা গ্রিন স্কিন টাইপের একটা ইমেজ ক্রিয়েট করতে, যার মধ্যে ও নিজেকে লুকিয়ে ফেলতে পারে এবং সামনের অপোনেন্ট ওকে দেখতে পাবে না। এবং সেইভাবেই ও নিজেকে লুকিয়ে নেয় ওর সামনে। এবং সেই সময়তে ওই মেয়েটা গুলি চালাতে থাকে, বলে কি যে আমি তোমাকে দেখতে পাবো না তো কী হয়েছে, গুলি তো টাচ করতে পারবে। দিয়ে গোল গোল করে চারিদিকে ঘুরে গুলি চালাতে থাকে, কিন্তু তানিজাকি বলে না তুমি পারবে না, এবং পিছন দিয়ে এসে ওই মেয়েটার গলাটা টিপে ধরে এবং ওকে মারতে যেই যাবে সেই সময়তেই পিছন থেকে অক্টাগাওয়া চলে আসে, এবং অক্টাগাওয়া এসে ওর এবিলিটিটা ইউজ করে দিয়ে তানিজাকিকে ওখানে ওর পিছের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তানিজাকি মাটিতে পড়ে যায়। অক্টাগাওয়াকে দেখে তখন ওই মেয়েটা বলে যে আরে তুমি আসতে গেলে কেন, আমি তো সমস্ত কিছু সামলে নিতাম। ওই মেয়েটা ছিল অক্টাগাওয়ার অ্যাসিস্ট্যান্ট, ওর নাম ছিল হিগুচি। তখনই অক্টাগাওয়া ওকে একটা চড় মারে এবং বলে যে আমি শুধুমাত্র হোয়াইট টাইগারকে নিয়ে যেতে বলেছিলাম, নাকি এদের সবাইকে। তারপর আতসুশির দিকে তাকিয়ে অক্টাগাওয়া বলে যে তোমার জন্য এই সমস্ত কিছু হয়েছে, কারণ তোমার কপালে এইসব লেখা আছে, তুমি যার সাথেই থাকবে তার কপালটাই খারাপ হবে এবং তাদের সবার সাথেই কোনো না কোনো কিছু খারাপ ঘটবে। এবং এইসব কিছু শোনার পর আতসুশির ওর ছোটোবেলার করা মনে পড়ে যায়। কিন্তু অক্টাগাওয়ার পাওয়ারটাও তো ছিল অনেকটাই বেশি ডিস্ট্রাকটিভ। ওর পাওয়ারটার নাম ছিল রাশোমন, যেটা যে কোনো কাউকে স্লটার করতে সাহায্য করে। তারপর আতসুশি যে ওর দিকে গুলি চালালেও ওই গুলিটা ওই রাশোমন পাওয়ারটা দিয়ে অক্টাগাওয়া আটকে ফেলে। অক্টাগাওয়া আতসুশির একটা পা কেটে ফেলে দেয়। আতসুশির ওর ছোটোবেলার করা মনে পড়ে যায় যে যখন ও ছোটোবেলাতে কান্না করতো তখন ওকে কীভাবে
ওই অরফ্যানেজের লোকেরা ওকে ধরে মারতো এবং ওকে অনেকবারই অনেক ফ্যামিলি নিয়ে গেছে কিন্তু আবার রিটার্ন করে দিয়ে গেছে। এরমভাবে বারবার অবহেলিত লাঞ্ছনের মধ্যে দিয়ে আচ্ছুসিকে বড় হতে হয়েছে। কিন্তু আচ্ছুসির মনে পড়ে যে এজেন্সিতে কী করে ওকে আগলে নিয়েছে এবং ওকে একটা থাকার জায়গা দিয়েছে। এটা মনে করার পরই আচ্ছুসি নিজের ওয়ার টাইগার ফর্মে চলে আসেন এবং অক্টাগাওয়ার দিকে অ্যাটাক করে দেন। যখনই ও ওই ওয়ার টাইগারটাই চেঞ্জ করেছিল তখনই ওর পাটা আবার ডিজেনারেট হয়ে গেছিলো। এটা দেখে হিগুচি এবং অক্টাগাওয়া একটু চমকে গেছিলো ঠিকই, কিন্তু তাও ওদের বিশ্বাস ছিল যে ওরা ওয়ার টাইগারটাকে ক্যাপচার করতে পারবে এবং আচ্ছুসি ওয়ার টাইগারে চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে ডাইরেক্ট আক্রমণ করতে গেলে অক্টাগাওয়া ও রাশোমান দিয়ে ওকে দুয়াতখানা করে দেয়। কিন্তু দেখে যে ওটা লাইট স্নোয়ের পাওয়ারের জন্য একটা ইলিউশন ছিল, ওটা আদৌ আচ্ছুসি ছিল না এবং পিছন দিয়ে অক্টাগাওয়াকে অ্যাটাক করে দেয়। কিন্তু অক্টাগাওয়া বলে আমার রাশোমান কিন্তু ওরকম না, আমার রাশোমান অনেকদিন ধরে হাংরি আছে এবং তোমাকে যখন তখন শেষ করে দিতে পারে। ঠিক তারপর এরকমভাবে মারামারি চলতে চলতে ওখানে যখন আচ্ছুসি এবং অক্টাগাওয়া নিজেদের ফাইনাল বলতে যাবে সেই টাইমেই মিডিলে চলে আসে দাজাই এবং দুজনের পাওয়ারকেই নলিফাই করে দেয় বা ক্যান্সেল আউট করে দেয়। একে দেখে অক্টাগাওয়া বলে তুমি এখানে এলে কীভাবে? তখন দাজাই বলে যখন হিগুচি ক্লায়েন্টসে যে ওদের এজেন্সিতে গেছিল দাজাই অলরেডি বুঝতে পেরেছিল যে মেয়েটা কোনো গোল পাকাচ্ছে। এই জন্য দাজাই ফ্লার্ট করার নাম করে ওর পকেটে একটা ট্র্যাকার ভরে দিয়েছিল এবং সেটা ট্র্যাক করেই দাজাই এখানে পৌঁছেছিলি। সেটা দেখে মেয়েটা পকেট থেকে বার করে ট্র্যাকারটা এবং সেটাকে বলে যে তুমি প্রথম থেকেই কেস করে ফেলেছিলে। তখন অক্টাগাওয়া বলে বেশ ঠিক আছে, আজকে আমরা রিটার্ন করে যাচ্ছি, কিন্তু পরে যেদিনকে আসবো সেদিনকে কিন্তু আমরা ওয়ার টাইগারকে নিয়ে যাবোই। তখন দাজাই বলে ওয়ার টাইগারের পিছনে তোমরা কেন পড়ে আছো? তখন অক্টাগাওয়া বলে যে ব্ল্যাক মার্কেটে ওয়ার টাইগারের জন্য 70,000 বিলিয়ন ইয়েন মাথায় ধার্য করা হয়েছে এবং তারই জন্য আমাদের দরকার ওয়ার টাইগারকে। এবং তারপরে দাজাই বলে তুমি কোনোদিন ওকে নিয়ে যেতে পারবে না। অক্টাগাওয়া থ্রেট দেওয়ার পরে ডাজাইয়ের আগেকার প্রফেশন রিভিল হয় যে ডাজাই নিজেই একটা ছিল পোর্ট মাফিয়ার মেম্বার। এইভাবেই আস্তে আস্তে এপিসোডটা শেষ হয়ে যায়। So it's, if you like this video, let me know in the comment which anime should I explain next. Hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.